ওমানের সুর অঞ্চলের বাসিন্দাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা ঐতিহাসিক গোল চত্বরের কাঠামোটি ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে এই অবকাঠামো স্থানীয়দের পরিচয়ের প্রতীক ও যাতায়াতের দিক নির্দেশক হিসেবে দাঁড়িয়েছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্কুল, কলেজ বা কর্মস্থলে যাওয়ার পথে এই চত্বরটিকে একটি মাইলফলক হিসেবে ব্যবহার করে এসেছে স্থানীয়রা। তবে এখন উন্নত ট্রাফিক ব্যবস্থার স্বার্থে স্মৃতি বিজড়িত গোল চত্বরটি অপসারণ করা হয়েছে। দক্ষিণ আল শারকিয়া প্রদেশের সড়ক বিভাগের পরিচালক মুনির বিন আহমেদ আল আলাউই জানান, এই গোল চত্বরটির সাথে সুর অঞ্চলের মানুষের একটি প্রতীকী সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু সময়ের সাথে সাথে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই চত্বরটি যানজট নিরসনের পরিবর্তে উল্টো যানজটের প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছিল। এছাড়া ওই অঞ্চলের নতুন সড়ক পরিকল্পনা, উচ্চতা সমন্বয় এবং বিদ্যুৎ, পানি ও টেলিযোগাযোগের লাইন স্থানান্তরের স্বার্থে গোল চত্বরটি সরিয়ে ফেলা অপরিহার্য হয়ে পড়ে। স্মৃতি বিজড়িত এই গোল চত্বরের স্থলে এখন একটি অত্যাধুনিক ট্রাফিক সংকেত নিয়ন্ত্রিত জংশন বা মোড় তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে যান চলাচল আরও সুশৃঙ্খল এবং নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করা হচ্ছে ২০২৬ সালের অক্টোবরের মধ্যে এই আধুনিক জংশনটি জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে। পুরনো ল্যান্ডমার্কটি হারিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আবেগীয় শূন্যতা তৈরি হলেও উন্নত ভবিষ্যৎ এবং নিরাপদ যাতায়াতের কথা বিবেচনা করে এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ৬ ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টর্স ফেয়ার ২০২৬। ভিডিও কলে মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস্য সব উপহার। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান রাইড, আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ। মাত্র ১০,০০০ টাকায় বুকিং। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।